সুধী দর্শক, আমি সকাল থেকেই আজকে এই সোহরাওয়ার্দী উদ্যানে এবং সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়তের উপরে দেশ বিদেশ থেকে অনেক আলেম ওলামারাও এসেছেন, তারা বক্তব্য দিচ্ছেন। সবথেকে বড় বিষয়টি হলো বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরের অনেক ধর্মপ্রাণ মুসলমান এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এখানে সমাবেত হয়েছেন এবং এই বয়ান শুনছেন। ঠিক এখানে যারা বয়ান শুনতে এসেছেন, খতমে নবুয়তে যারা এসেছেন, তাদের উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন আজকে সোহরাওয়ার্দী উদ্যানে। আমি সেখানে সেই জায়গায় সেই সোহরাওয়ার্দী উদ্যান থেকেই কিছু মানুষের সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ করছি। আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন, কোথা থেকে এসেছেন, কি চান আপনি? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ ওয়াদ। আমরা ভোলা লালমোহন থেকে এসেছি। আমরা চাই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হোক। তারা মুসলমান নয়, যেহেতু তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। অমুসলিম হিসাবে এই দেশে বসবাস করতে পারে, মুসলমানের নাম নিয়ে মুসলমানের পরিভাষা ব্যবহার করে তাদের এই দেশে বসবাস করার অধিকার নাই। রাষ্ট্রীয়ভাবে এই কথাগুলো বাস্তবায়নের দাবিতে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকের এই মাহফিলের সারাংশ এটাই যে কাদিয়ানীরা মুসলিম, তারা মুসলমানের নির্দিষ্ট যে সমস্ত নিশানা আছে, নাম আছে, ওগুলা অমুসলিম হিসাবে ব্যবহার করতে পারবে না। যেমন হিন্দুরা করে না, বৌদ্ধরা করে না, খ্রিস্টানরা করে না, কাদিয়ানীরাও করতে পারবে না। এই দাবি সরকার মেনে নেয়, এটাই আমাদের দাবি। সরকারের প্রতি আহ্বান জানানোর জন্য আপনারা সরকারের প্রতি আহ্বান জানানোর জন্য এখানে একত্রিত হয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে। আমি খন্দকার মাসুদুজ্জামান, সোহরাওয়ার্দী উদ্যান থেকে, রাজধানী ঢাকা।